সুন্দরবন সংবাদ। বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা, রাতের অন্ধকারে বিজেপির নেতৃত্বে বাইক বাহিনী এসে মারধরের অভিযোগ বিজেপি গোষ্ঠীদ্বন্দ্বের জের বলে অনেকে মনে করছেন। আর ঘটনাটি ঘটেছে বসিরহাট দক্ষিণ বিধানসভার সাতচূড়া বাগন্ডি পঞ্চায়েতের কাথরি এলাকার ঘটনা। গতকাল রাতে কাথরি এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের উপর মারধর করে একদল দুষ্কৃতী। আর দেবাশিস ঘোষ সহ আহত হয় প্রায় 4 জন। আহতদের দাবি, বিজেপি বুথ সভাপতি তমাল ঘোষ ও মণ্ডল সভাপতি টুপাই ঘোষের নেতৃত্বে দুষ্কৃতী বাহিনীরা এসে এখানকার বিজেপি কর্মীদের সমর্থকদের উপর মারধর শুরু করে। আর গত কয়েকদিন আগে এই দুই পক্ষের মধ্যে গণ্ডগোল ও মারপিট হয়েছিল এবং দুপক্ষেই এসে একে অপরের বিরুদ্ধে বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেছিল। আর সেই ঘটনা জেনেই গতকাল গভীর রাতে আবারও মারধর হয়েছে বলে এই অভিযোগ ওঠে। যদিও এই বিষয়ে বিজেপি মণ্ডল সভাপতি টুপাই ঘোষ বলেন, আমি এই বিষয়ে বিন্দুমাত্র জানি না। আগে থেকে শুনেছিলাম যে এখানে গণ্ডগোল হচ্ছে দুই পরিবারের মধ্যে। আমি গিয়েছিলাম ওখানকার সমস্যা মেটাতে, যাতে ওরা নিজেরাই গণ্ডগোল মিটিয়ে নেয় এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আমি সেই কথাই বলেছিলাম। আমি কাউকে মারিনি, যা গণ্ডগোল ওরা নিজেরাই করেছে। এখানে সিসিটিভি ক্যামেরা আছে, তার ফুটেজ দেখলেই পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। ঠিক কখন ঘটেছে? ঘটনাটা ঘটেছে আপনার এখান থেকে সন্ধ্যা বাজে। তখন এক দল লোক এসছে বাড়ি থেকে। আমরা তবে কাউকে চিনি না, একমাত্র আমাদের বন্ধুকে আমরা চিনি, সেটা একমাত্র তমাল ঘোষ আর মন্ডল সভাপতি টুয়াই পালের দিকে এগুলো হয়েছে। আমরা তমাল ঘোষ নিজে ফোন করেছে, আমি এখন পাশে দাঁড়িয়ে আছি, যে এখানে খুব ঝামেলা হচ্ছে, কিন্তু আগে যদি ওখানে কোনো ঝামেলা হচ্ছিল না, ওটা ঠান্ডা ছিল গ্রামে, কোনো ঝামেলা কিছু ছিল না। ওখান থেকে একটু গালাগালি হচ্ছিল, কাছে কোনো ঝামেলা ছিল না। বাট উনি ফোন করে বলছে আমার এখানে খুব ঝামেলা হচ্ছে, মারধর হচ্ছে, ওরা তার জন্য এসে ওরা কোনো কারোর কথা শুনিনি, কারোর সঙ্গে কোনো কথা বলার সুযোগ দিয়ে বা কখনো কথা বলেও না। ওরা এসে ডাইরেক্ট ভাঙচুর আর মারধর শুরু করেছে, লাঠি ভেঙে চালিয়ে আপনাকেও মেরেছে? আমাকেও মেরেছে, এই দেখো মেরে হাত কাটিয়ে দিয়েছে। এভাবে ঠিক কজনকে মেরেছে ওরা? এবার আমরা 10-12 জনকে মেরেছে ওরা। এর আগেও তো এই আগেও একদিন এসছে। কিন্তু বলছে যে আপনাদেরকেই বলছে তৃণমূলের লোক আপনারা। আচ্ছা, কিন্তু আদেও কি আপনারা তৃণমূলের? না, আমরা তৃণমূল। কি চাইছেন এই যে দুবার এইরকম ঘটনা ঘটলো? আমরা এটা বিচার চাচ্ছি, হচ্ছে কিছু চাই না। ওই তমাল ঘোষ শাস্তি চাই না। প্রশাসনের দ্বারস্থ কি হবেন? অবশ্যই ব্যবস্থা হয়েছে। কি নাম আপনার? দেবাশিস ঘোষ। তোমাকে কি মারধর করেছে? আমি উপরে তলায় ছিলাম, তলায় থাকার পরে আমার ফোন কাছে ভিডিও করছিলাম, এমন দূরে একটা মারলো, মানে মারার পরে আমার চোখে একদম পুরো কমে এসে দেখেছি। খুব ভালো, আমি নিচে আসলাম আমার বাবাকে দেখতে, আমাকে নিয়ে মাথায় লাস্ট করে মাঝে আমার জামা ছেড়ে দিয়েছে। আমি বলতে চাই ভুট্টো মা দুর্গা যখন ওষুধ করেছিল, আমি ওকে বধ করে আমার পায়ের তুলে রাখবো সরাই দুর্গা পুজোর সময়, আমি ওকে মারতে চাই। কি নাম তোমার? আমার নাম রিজু ঘোষ। কখন ঘটেছে ঘটনা? তখন প্রায় 9:40 বাজে। আমি ওর জন্য কোনো শাস্তি হোক, ও প্রত্যেক পাড়াটাকে পুরো নোটিশ করার। কে সে কে? ভুট্টো তমাল ঘোষ, 1 নম্বরের জানোয়ার, 1 নম্বরের অসভ্য নোংরা ছোট লোক। আচ্ছা, বলছি এর আগেও তো আপনাদেরকে মারধর করা হয়েছে, মানে এবং এটাই বলছে মানে বিজেপির দ্বন্দ্ব গোষ্ঠী, এটা এক কথায় বলতে গেলে। এবং এক পক্ষ বলছে যে আপনারা তৃণমূলের লোক, ঠিক এই রকম কথাটা বলছে। তৃণমূল আমরা না, সবাই বিজেপি। আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব মানে পাড়াতেই আছে, ঠিক আছে, পাড়াতেই আছে। আচ্ছা, পাড়াতেই আছে। আজকে বাইরের লোকটা এসে মেরে গেছে, এটা আমি শুনলাম। বাইরের লোক? হ্যাঁ, আমি ছিলাম স্পটে। না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি গিয়েছিলাম, আমার এক বুথ সভাপতির মা ফোন করেছিল যে আমাদের এখানে বাড়িতে এসে কয়েকজন বলছে মার্ডার করবে, তাকে খুঁজছে। আমি তার কাছে দেখা করতে গিয়েছিলাম, এছাড়া কিছু না। আর আমি আমার দলবল নিয়ে মারপিট করতে গিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। বেশ কয়েকজন তো আহত হয়েছেন, হসপিটালে তারা ভর্তি আছে। দেখুন, ওখানে 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 আমি পরিস্থিতি যেন ঝামেলা না হয় সেই পরিস্থিতি ঠিক করবার জন্য গিয়েছিলাম। আমি মণ্ডল সভাপতি হয়ে কখনো কোনো জায়গায় ঝামেলার সৃষ্টি করার জন্য যেতে পারি না। আমার দায়িত্ব কোনো জায়গায় যদি ঝামেলা হয় সেটা মেটানোর জন্য। আমি কখনোই কাউকে বলতে পারি না যে মারপিট করো, এবং আমি বলতে পারবেন ওখানে যারা অভিযোগ করছে যে আমি কারোর গায়ে একটা নোকের আঁচড় পর্যন্ত দিয়েছি, কিংবা আমার সঙ্গে আমি মোস্তান টিম নিয়ে গিয়েছি। এরা সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভিত্তিহীন কথা বলছে। তাদেরকে আপনারা তো মারধর করেছেন, তাদেরকে এটা অভিযোগ করছে। না না না, আমি আপনারা সিসিটিভি কিংবা কোনো একটু দেখুন আমি কারোর গায়ে হাত দিয়েছি কিনা, কিংবা আমি তো দাঁড়িয়ে ছিলাম, আমি তো ওই সাইডে ছিলাম, আমি মেটাতে গিয়েছিলাম। এটা সম্পূর্ণ মিথ্যে কথা।
আপনি তো মন্ডল সভাপতি, আপনি কি তাদেরকে দেখতে গিয়েছিলেন হসপিটালে? আমি এই তো রাত্রিবেলা 11টা সাড়ে আমাকে তো ওখানে আইসি সাহেব ছিল, নিজে স্পটে গিয়েছিল। সবাই মিলে রাত্রিবেলা ঘটনাটা ঘটার পরে এখন 8টা বাজে, আমরা সকালবেলা সব জায়গায় যাচ্ছি, আমাদের পার্টির কর্মীরা সবাই নিয়ে আমরা যাচ্ছি এখন। হসপিটালে? হসপিটালে যাব। ওদের দেখতে এটা একটা দুঃখজনক ঘটনা, খুব এটা বাজে ঘটনা। আমি চাই এটা আশা করিনি আমি যে কেউ আহত হোক, এটা একদম বাজে ঘটনা। যে করেছে, মারপিট করেছে, তার যথাযোগ্য শাস্তি হবে আমি চাচ্ছি। এটাতে কি গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এটা হলো? না, এটা এই গোষ্ঠীর কারণে না 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 না। হ্যাঁ, ওনারা এটা হচ্ছে বলছেন বিজেপি। না ফ্যামিলিগত কারণ স্যার, এতে কোনো এই গোষ্ঠীর কারণ না। আমি জাস্ট দেখতে গিয়েছিলাম যে আমার বিজেপি কর্মীর যে বুথ সভাপতির মা ফোন করেছিল যে ওনাদের বাড়িতে একটা আক্রমণ হয়েছে, একটুখানি আসুন আমাদের বাঁচান, কান্নাকাটি করছে। আমি জাস্ট দেখতে গিয়েছিলাম আমার সঙ্গে কিছু ছেলে মিলে দিয়ে যে এরা একটুখানি দেখি যেন ঝামেলাটা মেটানোর জন্য। এই তারপরে গিয়ে দেখি মেয়ে ছেলে তারা সবাই মহিলারা মারপিট শুরু করে দিয়েছে। এই খেলাগুতো করতে করতে মারপিটের সৃষ্টি শুরু হয়ে গেছে। আমি টোটালি সাইডে দাঁড়িয়েছিলাম, মারপিট ঠেকাতেই পারছিলাম না, সাইডে দাঁড়িয়েছিলাম। আমি টোটালি মারপিটের মধ্যে যাইনি, কেউ বলতে পারবে না যে মন্ডল সভাপতি মারপিট বাজিয়ে দিয়েছে। ওকে, ঠিক যদি আছে। কেউ বলতে পারে আমি নিজে রিজাইন দিয়ে দেবো, এরকম প্রমাণ যদি থাকে যে আমি মারপিট বাঁধিয়েছি এবং আমি বলেছি ওদের মারো, এরকম যদি কেউ বলে আমি নিজে রিজাইন দেবো।